হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 11টা, আর আমি রেডি হয়ে স্নান করে চলে যাচ্ছি মামার বাড়িতে। এখানে আমার গোপালও রেডি হয়ে গেছে, আমার সাথে গোপালবাবুও যাবে। আজ হচ্ছে মামার বাড়িতে নারায়ণ পুজো, কাল দোল মানে হোলি, আর আজকে নারায়ণ পুজো। যেহেতু পূর্ণিমাটা আগে থেকে পড়েছে, সেই জন্য আজকেই পুজোটা হবে। প্রতি বছরই দোলের দিনেই পুজো হয়, এবছর আগের দিনকে পুজো হচ্ছে, তাই আজকেই বৃহস্পতিবারই চলে যাচ্ছি। কালকে দোল, কালকে হোলি হবে, কিন্তু পুজোটা আজকেই হবে, নারায়ণ পুজো। এই যে আমি এসে গেছি মামার বাড়িতে। এখানে আমার বোন ওই তুলসী তলার সামনে একটু আলপনা করছিল আবির দিয়ে। প্রতি বছরই এখানে করায়, আমি করতাম আগে, এখন বোনরা বড় হয়ে গেছে, এখন ওরাই করে। ভালোই করছে, শিখে গেছে করতে। এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি ঠাকুর ঘর। এখানে এই যে 5টা ঘটের জন্য বেদি বানানো আছে, এখানে আবির দিয়ে দিয়ে ঠিক করে রেখেছে। এখানে এবার 5টা ঘট প্রতিষ্ঠা করা হবে। 5টা ঘট তুলে ধুয়ে রাখা হয়েছিল, এবার এখানে ব্রাহ্মণ আসলে প্রতিষ্ঠা করা হবে 5খানা ঘট। এটা মামাবাড়ির ঠাকুর ঘর। এটা উপরে, অবশ্য মামাবাড়িতে 3 তলার উপরে ঠাকুর ঘর। এই যে এখানে ছোট বোন আবার দরজায় মালা লাগাচ্ছিল। সব আমি করি। আমার আসলে আজকে খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, সর্দি, মাথার যন্ত্রণা, ওই জন্য আমি একদম কিছুই করতে পারছিলাম না। হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়েছে। যেখানে জোগাড় জাটি হচ্ছে, ফুল, এই ফলমল সব কাটাকুটি, এগুলো মাসি সব কাটছে, সব কিছু রেডি করা হচ্ছে নিচে। আজকে রোদটাও খুব চড়া, একদম ফল কাটা রেডি হয়ে গেছে। এখানে সব আবার সিন্নির জোগাড় করে রাখা হচ্ছে। এই যে বেলপাতা, এখানে আমার মা চন্দন করছিল, বেলপাতা আর ওই কী বলে ওটাকে, একটা জগডুম্বুর দিয়ে হোম হবে। আমার গোপালকে আবার দুপুরবেলা এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার গোপালের এই দুটো গোপাল হচ্ছে আমার বোনের, ও গোপাল সেবা করে। এই যে ঠাকুরমশাই এসে গেছেন, উনি এখন জোগাড় জাতি করছেন। জোগাড় করতে অনেক টাইম লাগবে, কারণ অনেক কিছুখানি যে মোকাম ফোকাম সাজাবে, ঘর বসাবেন, এখন অনেক টাইম লাগবে জোগাড় করতে। জোগাড় জাতি হয়ে গেলে তারপরে পুজোয় বসবেন। এই যে এখানে জোগাড় হয়ে গেছিলো, এবার পুজো হচ্ছে। ওখানে সিন্নি সব রেডি করা হয়ে গেছে, এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। পুজো করছেন ঠাকুরমশাই। আর পুজো করতে আজকে অনেক টাইম লাগবে। এই যে ভাই মাসির ছেলে গেছিল স্কুলে, আজকে তো ছুটি নেই, দোলের দিনে ছুটি থাকে। আজকে যেহেতু দোলের আগের দিনকে পূর্ণিমা পড়েছে বলে পুজো হচ্ছে, তাই দোলের দিনে ছুটি নেই আজকে। স্কুলে গেছিল, এলো। এই যে এবারে পুজো হয়ে গেছে প্রায়, এবারে হোম হবে। আমি ভিডিওটা করিনি, আমি তো শুয়েছিলাম নিচেতে। আমি খুব শরীরটা খারাপ লাগছিলো, আমি আসতে পারছিলাম না এখানে। আমি বোনকে বললাম যে একটু ভিডিও করে দিত, তা ও এসে এই ভিডিওগুলো করে দিয়েছিল। আমার তো খুব শরীর খারাপ, আমি ওপরে উঠতেই পারছিলাম না, এত জ্বর এসেছিল। আমি তো নিচে শুয়ে আছি। বোন আমার ভিডিওগুলো করেছে, আর ভাইও, দুজনে মিলে করেছে ভিডিও। এই যে বড্ড জার্কিং হচ্ছে, ওরা করছিল সব এইভাবেই করেছে। এই যে এখানে হোম শুরু হয়ে গেছে, হোম হবে, আরতি হবে। আজকে অনেকক্ষণ টাইম লাগবে পুজোতে। প্রতি বছরই মামাবাড়িতে পুজোটা হয়, আগে আরও বড় করে পুজো হতো, হরিনাম হতো। এখন অতটা হয় না, তবু বড় করে পুজো হয় এখন। আর 3তলার ছাদে তো মন্দির, আর 3তলার ছাদে দুপুরের দিকে পুজো হচ্ছে। এখানে রোদটা খুব, আর খুব গরম। এই যে হোম হচ্ছে, আর মাসি বসে আছে, এই যে ভাই বসে আছে আবার ছোটটা। খুব ভালো লাগে আমাদের, ছোটো থেকেই মামাবাড়িতে এই পুজোটা দেখে আসি জন্ম থেকে। দোলের দিনকে এরকম বড় করে নারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজো। আগে মন্দির নিচে ছিল, তখন নিচেই পুজো হতো, সব নিচে পুজো হতো, নিচেই হরিনাম হতো, অনেক লোকজন আসতো। এখন মন্দিরটা 3তলার ওপরে করা হয়েছে, আর নিচে মন্দিরটা একটু ভেঙে গেছে। এই যে এখানে হোমে আহুতি দান করছে, আমার দিদা ধরে আছে, আর এখানে হোমে আহুতি দান হচ্ছে।
চলো পুজো কমপ্লিট হয়ে গেছে, গিয়ে রাত্রিবেলা আবার এইসব খাওয়া দাওয়া হচ্ছিলো, এই লুচি, আলুর দম, ছোলার ডাল হয়েছে, মিষ্টি ফিষ্টি সব হয়েছিল। আমি বেশি ওই খেয়েছিলাম, আমার শরীর তখন আবার একটু ভালো হয়েছিল সন্ধ্যের দিক থেকে ওষুধ খেয়ে। চলো এবার কালকে মানে পরের দিনে দোল মানে হোলি খেলছে, এই যে এরা সবাই মিলে রং ফং গুলে কী করেছে অবস্থা। আমার তো জ্বর, আমাকে তাও এই যে আবির লাগিয়ে দিয়েছে। এরা কথা শোনে না একদম, ওদের তো আবার দেখতে হবে সব রাস্তার ধারে একদম। আমিও বেরিয়েছি, এই যে আমার ভাগনা, ছোটো ভাই, 2 বোন আর এই যে মাসির ছেলে গুল্লু। এই যে রাস্তার ধারেই একদম, তো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম, আবার কোথায় গাড়ি মারি আসছে, যার জন্য ওদের আমার মাসিও সেই দুজনকে কী করেছে, প্লাস্টিক কেটে আর পরিয়ে দিয়েছে, জলে ভিজে যাচ্ছে ওরা প্লাস্টিক দিয়ে, জল পড়বে না গায়ে, প্লাস্টিক পরিয়ে দিয়েছে। এই যে দেখো কী অবস্থা, রং মেখে তার এই একজন ঘটি নিয়ে চলে এসছে রং দেওয়ার জন্য সবাইকে, মাখাচ্ছে, কী অবস্থা করছে, রং মেখে সব রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের গায়ে রং দিচ্ছে, রাস্তাটাতেই পুরো কালো হয়ে যাচ্ছে। আমার গোপালকে অভিনয় সেখানে ভিডিও করা হয়নি, এটা ফটো ছিল। এবার রাত্রিবেলা আমি একটু তরকারি বানাচ্ছিলাম, এটা মোচার একটা চপ, মানে মোচাটা সিদ্ধ করে আর তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপরে বেসন, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে একটা বানিয়ে নিয়েছিলাম মেখে, জিরের গুঁড়ো একটু দিয়ে, এটা সেদ্ধ করা মোচা ছিল, মোচাটা মা সেদ্ধ করে দিয়েছিল, আমি একটুখানি বলি মোচার তরকারি একটু করি, একটু চালের গুঁড়োও দিয়েছিলাম। এবার ওইটাকে একটুখানি এই বড়া বড়া আকার করে ভেজে নিয়েছিলাম, ডিপ ফ্রাই করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এটাকে একটু তরকারি করে নেব। এই যে লাল লাল করে একটু ভেজে নিতে হবে বড়াগুলোকে। প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। এই যে সব ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার তরকারিটা করে নেবো। এখানে ওই যে ওই তেলের মধ্যেই এখানে কিছু ডুমো করে আলু কেটে রেখেছিলাম, একটু বড় সাইজ, একদম ছোটো না, একটু বড় বড় সাইজ করে ডুমো আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে ভালো করে, লাল করে আলুগুলোকে একটু ভেজে নিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। বাদ বাকি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আবার একটু পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসবে যখন, তখন একটু টমেটো কুচো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়তে হবে টমেটো গলা অবধি। টমেটোটা ভালো করে গলে গেলে একটু নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে একটু হালকা করে জল দেবো অল্প করে, দিয়ে একদম টমেটো পেঁয়াজটা পুরো ভালো করে গলতে দেবো। টমেটো পেঁয়াজ একদম ভালো করে গলে গেলে, মানে একটু ভালো করে গলাতে হবে, তবে ভালো লাগবে। এর মধ্যে মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া যেতে পারে, আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা, একটু জিরে, মরিচ গুঁড়ো, ভাজা মশলা, এটা ভাজা মশলা গুঁড়ো দিলাম একটু, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার যখন ফুটে আসবে তখন ওই ভেজে রাখা আলুটা সব দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফোটাবো ভালো করে। যখন আলুগুলো এবার ফুটছে, আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে প্রায়, এবারে আমি ওই ভেজে রাখা মোচার বড়াগুলো দিয়ে দিলাম, আর কিছুটা ভাজাও রেখেছিলাম, ভাজাটা খেতেও খুব ভালো লাগে। আর এই বড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।